দিনে দুপুরে আমার ভাইকে গুলি করে চলে যায়, কিন্তু তখন প্রশাসনিক ব্যবস্থা কি হলো? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মামলার বাদী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি ও মিথ্যাচার চলছে, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন হাদির বোন মাসুমা হাদি। ভাই হারানোর শোকের মাঝেই পরিবারের বিরুদ্ধে চলা ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রতিবাদে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। আমার পরিবার যেই স্যাক্রিফাইস করেছে, সবাই ফোন দিয়ে আমাদেরকে বলতো আপনার ভাইকে কথা বলতে নিষেধ করেন। মাসুমা হাদি জানান, গত বছরের 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তিনি এক মুহূর্তের জন্য ভাইয়ের কাছ থেকে দূরে সরেননি। অথচ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের না জানিয়ে কেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে মামলার বাদী করা হলো তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি। ঘটনার সময় হাদির সাথে থাকা ওমর ফারুক নিজেও রক্তাক্ত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, যা বিবেচনা করা হয়নি বলে জানান তিনি। আজ অবধি কোনো বিচারের ফয়সালা নাই। একই সাথে ওমর ফারুকের আর্থিক অবস্থা নিয়ে ছড়ানো অপপ্রচারের জবাব দিয়ে মাসুমা জানান, ওমর দীর্ঘদিন ধরেই সচ্ছল। ভাইয়ের চিকিৎসার জন্য তারা ব্যক্তিগতভাবে প্রায় 52 লাখ টাকা ব্যয়ে থাইল্যান্ডে নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীতে সরকার দায়িত্ব নেওয়ায় হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে চলতি বছরের 8ই মার্চ ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হলেও এখনও কাটেনি বিতর্ক। ক্ষোভ প্রকাশ করে মাসুমা হাদি বলেন, সম্মান করতে না পারলেও কিছু না জেনে কাউকে অসম্মান করার অধিকার কারো নেই। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।